খাগড়াছড়ি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ি স্বর্গের সিঁড়িতে, যেটা অনেকে ময়ঙ্কপাল বা হাতিমারা স্বর্গের সিঁড়ি বলে। তো আমরা সকাল সকাল খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে যাই। ওখান থেকে ৳১০০ সিএনজি নিয়ে জামতলা যে বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডের দিকে যাওয়া শুরু করি। জামতলা বাস স্ট্যান্ডের থেকে একটু ভিতরের দিকে গেলে আপনি এই সূর্যমুখী এই ফুলের বাগানটা পাবেন। এখানে পুরো একদম বালু বালু দিয়ে রোড করা। তো এখানে হাঁটাটা খুবই কষ্ট, বা এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব কষ্ট। তো আমরা যাওয়ার সময় এরকম সুন্দর ভিউ দেখতেছিলাম। দেন একটু সামনে যাওয়ার পরেই আমরা দেখতে পাই যে আপনার দূরে বড় পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হলো চেঙ্গি নদী। এটা প শীতকাল দেখে চেঙ্গি নদীতে এরকম কম পানি, বাট তারপরে এটা আপনি শুধু মানে হেঁটে পার হতে পারবেন না। বেশ আ কোমর পর্যন্ত কোথাও, কোথাও আপনি ডুবে যাবেন। আর পানি খুব একটা পরিষ্কার না, ময়লা। আ তো এইজন্য এখানে আপনার নৌকার কোনো ব্যবস্থা নেই। যে দূরে বাম দিকে সাঁকো আছে। আমরা তো ৳১০ পার পারসন এই সাঁকো দিয়ে চলে যাই হেঁটে পার হওয়ার পর। চেঙ্গি নদী পার হওয়ার পর একটু উপরে উঠলে আপনি এরকম একটা সুন্দর দৃশ্য দেখবেন যে সামনে শাকসবজি, তারপর ধান, ধানের ক্ষেত, তারপর গাছপালা, ঘরবাড়ি, তারপর দূরে ব্যাকগ্রাউন্ডে আপনার পাহাড়। এটা দেখতে ভালো লাগবে। এই পাহাড়গুলোর ভিতরে আপনার হাতিরমাথা স্বর্গের সিঁড়ি পাবেন। তো আরেকটু সামনের দিকে গেলে আমরা লোকালয়ের দিকে যাওয়া শুরু করি। এখানে আ ধান ক্ষেত আছে, আ গ্রামে যাওয়ার রাস্তা আছে। তো এই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর আপনার দোকানপাট পাবেন। এখানেই একটা দোকান থেকে আমরা গাইড ভাড়া করে নেই। ইউজুয়ালি এখানে আপনি গাইড পাবেন না। বাট আমাদের সাথে পরিচিত একজনের কানেকশন থাকাতে আমরা গাইড নিতে পারি। এই যে আমাদের সাথে গাইড যাচ্ছে। সো আ গাইড ছাড়াও যাওয়া যায়। বাট গাইড নিলে আর মানে রাস্তা খোঁজার জন্য সময় নষ্ট হয় না, বা চিন্তা করা লাগে না আপনার আমরা ঠিক পথে আছি না ভুল পথে আছি। তো এই যে গাইডের সাথে আমরা যাত্রা শুরু করি। কিছুদূর যাওয়ার পরেই এই আমরা অনেক আ বিভিন্ন মানুষজনের বাড়িঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম কাঁচা। আর একটু যাওয়ার পরে এরকম খাড়া রাস্তা পাওয়া যায়। উঁচু নিচু ঢালু অনেক রকমের রাস্তা পাচ্ছিলাম। তো আমাদের গাইড বলতেছিল এটা কোন পাড়া, এখানে মানুষজন থাকে না, কি করে? এইসব বিষয় টুকটাক বলতেছিল। এই যে একটু সামনে গেলে এই যে খাড়া ঢালু পথ, এটা ধরে কিছু দূর যাওয়ার পর আবার সামনে যে হালকা পানির মতো জায়গা আছে, এখান দিয়ে পার হওয়ার পর আবার দেন আমরা ভিতর দিয়ে বিভিন্ন মানুষের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়া শুরু করি। এখানে আসলে খুব একটা আ অফিসিয়াল রাস্তা বলতে কিছু নেই। পায়ে হাঁটা রাস্তা বলতে চাই। এটা হয়তো আ বর্ষাকালে পানি থাকে, তখন হয়তো অন্য রাস্তা ইউজ করে। এরকম রাস্তাঘাটগুলা বিভিন্ন মানুষের বাড়ির সামনে, ভিতরে, পিছন দিয়ে যাওয়া। এই যে এটা অনেকটা দেখতে সুন্দর লাগতেছিল। যদিও আ শীতকাল থাকে একটু শুষ্ক, শুষ্ক ভাব ছিল। বাট তারপরেও দেখতে ভালো লাগতেছিল যে এখানে বিভিন্ন গাছপালা, ফল-ফলাদি অনেক কিছু রাখা। আর এই যে মানুষজনের ঘরের সামনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পরে যে সামনে একটু খারাপ একটা রাস্তা আছে, এটা দিয়ে আমরা উঠতেছিলাম। এরকম বেশ কয়েকটা খাড়া রাস্তার মতো আপনার পাহাড় পার উঠা লাগবে। এই জিনিসগুলো একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে অনেকের কাছে। এটা বর্ষাকালে আসলে অনেক সুন্দর লাগতো। এখানে গাছপালা থাকতো, সবুজ থাকতো, দেখতে ভালো লাগতো। শীতকাল থেকে একটু শুষ্ক, শুষ্ক লাগতেছে। বাট তারপরেও আ পরিবেশটা অনেক সুন্দর, অনেক দেখতে ভালো লাগতেছিল। এটা শীতকালের অন্যরকম একটা আমেজ। এই এটা হলো 2nd আরেকটা খাড়া পাহাড়ে ওঠার রাস্তা। এটা ধরে আমরা উঠি। উঠার পর এই যে দেন কিছুদূর সামনে যাওয়ার পর এটাও একটা খাড়া রাস্তা। এটা দিয়েও আমরা উঠা লাগবে। এই যে আমরা এই খাড়া রাস্তা ধরে উঠি। এখানেও বিভিন্ন জায়গায় থেমে ছবি তুলে আস্তে, আস্তে দেখে আসতেছিলাম। তারপর এই যে সামনে আমরা আশেপাশে দেখতেছিলাম। সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য। এরপরে যে আরেকটা খাড়া রাস্তা উপরে ওঠার। এখানে কিছু মানুষজন, লোকাল মানুষজন বিশ্রাম নিতেছিল। এইটা উঠার পরে যে দেখা যায় কত বড় খাড়া সিঁড়ি। তো আমাদের গাইড বলতেছিল যে এই খাড়া সিঁড়ি দেখে অনেকে আর হাতিরমাথা আসার চেষ্টা করে না, বাদ দিয়ে চলে যায়। কারণ এই খাড়া রাস্তাটা অনেক বেশ ভালো, মানে উঁচা। এইজন্য অনেকে এটা আসে না, চলে যায়। তো একটু শারীরিক পরিশ্রম আপনার হবে এদিক দিয়ে আসতে গেলে। এরকম ৩-৪ টা খাড়া পাহাড়ের মতো আপনার রাস্তা পার হওয়া লাগবে। দেন কিছুটা সমতল রাস্তা পাই। এদিক দিয়ে কিছু দূর সামনে গেলেই আপনার ওই শেষ যে গাছটা দেখা যায়, শেষ যে দোকানটা দেখা যায়, ওই দোকানে যাওয়া যাবে। তো আমরা এদিক থেকে সামনে এগোচ্ছিলাম।
আ ইন দ্য মিড আপনি কিন্তু এখানে কোনো দোকানপাট বা কোনো রকমের ঝর্ণা-টর্ণা পাওয়ার সম্ভাবনা কম। আ সো পানি বা খাবার আপনি যদি কিছু নিয়ে আসতে চান, বেটার আপনার সাথে করেই নিয়ে আসবেন। এখানে আদার অপশনটা খুব একটা নাই। তো আমরা এই রাস্তা ধরে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর সামনে কোথাও বিশ্রাম নেই। এই যে আরেকটা যে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে উপরে যাওয়ার রাস্তা, এই যে নিচে এখানে পানির ব্যবস্থা আছে। এটা আসলে সবাই জানবে না। আমাদের সাথে গাইড ছিল দেখে আমাদেরকে বলে দিল যে এখানে লোকাল মানুষজন এখান থেকে পানি নেয়। কেউ এখানে ২ টা ছোট, ছোট পানির খোপ টাইপের আছে। এখান থেকে পাহাড় থেকে পানি পড়ে। এই পানি একটাতে থেকে সবাই পানি নেয়, আরেকটা থেকে সবাই গোসল করে। হয়তো বর্ষাকালে এখান থেকে আপনি আ গোসলও করতে পারবেন চাইলে পাহাড় ট্রেকিং শেষ করে। এই যে এটা হলো আপনার আ জায়গা। এখান থেকে পানিটা নেয়। পানিটা পরিষ্কার, ফ্রেশ এবং ঠান্ডা থাকে। আমরা এখান থেকে আমাদের পানির বোতলগুলো রিফিল করে এখান থেকে পানি আ পেট ভরে পানি খাই। এই যে এখানে পাইপ আছে। হয়তো মোটর বা কিছু দিয়ে পানি তোলে। এরকম কোনো ব্যবস্থা আছে আমি সিউরলি বলতে পারলাম না। এখানে এই অবস্থা। তো এইখান থেকে আরেকটু সামনে আসলেই আপনার যে এই যে সামনে যে দোকান দেখতেছেন, এটাই শেষ দোকান যেখান থেকে আপনি কিছু কিনতে পারবেন। বাট আনফরচুনেটলি আমাদের সময় দোকানটা বন্ধ ছিল। তো আমরা এই গাছের সামনে বসে ছবি তুলতেছিলাম। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতেছিলাম। আশেপাশের প্রকৃতি দেখতেছিলাম। ওই যে কপ্তাল বা কি জানি স্কুল বলেন নামটা। কপিতাল স্কুল। এটার প্রাইমারি স্কুল। এটাই আপনার শেষ দোকান পাবেন এখানে। এখান থেকে দেন আপনার ওই যে দূরে স্বর্গের সিঁড়ি দেখা যায়। এটার থেকে ১০ মিনিট হাঁটলে আপনার স্বর্গের সিঁড়ি দেখা পাবেন। তো আমরা স্বর্গের সিঁড়ির কাছাকাছি চলে আসি। এখানে পুরো রাস্তায় কিন্তু আমরা খুব একটা টুরিস্ট দেখিনি। এই স্বর্গের সিঁড়িতে এসে আমরা বেশ ভালো রকমের মানুষজন বা টুরিস্ট দেখলাম এখানে আসছে। তো এখানে আমরা আশেপাশে কিছুক্ষণ থেকে এখানেও এমন কোনো দোকানপাট বা কিচ্ছু নাই। আপনি এখানে আসবেন, সিঁড়িতে করে উপরে উঠবেন, নামবেন শেষ। সো এখানে আপনি যদি কোনো রেস্ট নিবেন, খাবেন, যাই কিছু করবেন এটা আপনার নিজের ব্যবস্থা করে নেয়া লাগবে। তো অনেকে চলে যাচ্ছিল। আমরা আসছিলাম, এসে এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে যে এখানে ২০১৫ সালে উদ্বোধন করা হইছে এটা মাইন কোপাল। এটা আসলে ভিতরে ১৫ টা আ পাড়া আছে। ওই পাড়ায় যাওয়ার জন্য আগে অনেক কষ্ট করে যাওয়া লাগতো। তাদের সুবিধার জন্য তৎকালীন ডিসি সিঁড়িটা করে। ২০০-৩০০ প্লাস সিঁড়ি আছে। এটা বর্ষাকালে আসলে দেখতে সুন্দর লাগবে। চারপাশে গাছপালা থাকে, সবুজ থাকে, গাছপালার পরিমাণ বেশি থাকে। সো ছবিটা আসলে সুন্দর আসে। তো এই আমরা আস্তে, আস্তে উঠা শুরু করলাম। মাঝে, মাঝে ২-১ জায়গায় একটু ভেঙে গেছে মেরামত দরকার। ২-১ জায়গায় আ রং একটু উঠে গেছে। তো ছবিতে আপনার যেরকম কালারফুল দেখবেন হয়তো অতটা কালারফুল নাও মনে হতে পারে। এই এক্সপেকটেশন টা আ না রাখলে ভালো। যে একটা বাচ্চা ছেলেকে তার বড় ভাই বা পরিচিত কেউ নিয়ে নামতেছে। সো যাদের হাইট ফোবিয়া আছে তাদের এখানে না আসাটা বেটার। আমরা যেদিন আসছিলাম ওদিন একটু কুয়াশা থাকার কারণে এখানে পুরোপুরি ক্লিয়ার একদম অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল ওরকম না। বাট তারপরে যতটুকুই দেখা যাচ্ছিল আমাদের কাছে ভালোই লাগতেছিল। এরপরে যে সিঁড়ির উপরে চলে আসি এখানেও একদম নিরিবিলি। বলতে গেলে আপনার পানসে টাইপের কিছুই নেই। আপনি এখানে যে বসে চা খাবেন, কফি খাবেন, ঠান্ডা কিছু খাবেন, পানি খাবেন কোনো ব্যবস্থা নেই। এখান থেকে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করে অনেকেই সবাই নিচের দিকে চলে যায়। সো আমাদের সাথে গাইড ছিল দেখে আমরা বললাম যে, আমরা একটু উপরে যাই, উপরে পাহাড়ের চূড়া বা কোনো জুম ঘর আছে নাকি? তো বলল যে, উপরে আছে, উপরে ডান দিকে একটা জুম ঘর দেখা যাচ্ছে। এখানে অনেকে রাতে থাকে। থাকে ইন দ্যা সেন্স লোকাল মানুষজন থাকে, টুরিস্টরা থাকে না। বাট টুরিস্টরা থাকতে চাইলেও এখানে হয়তো লোকাল কারো সাথে কথা বলে ব্যবস্থা করলে ভালো। তো আমরা আমাদের গাইডের সাথে করে আস্তে, আস্তে পাহাড়ের উপর দিকে উঠতে থাকি। উঠে এই যে আমরা এই ঘরটাতে চলে আসি। এইখান থেকে খুবই সুন্দর ভিউ আসতেছিল। বাতাস ছিল। অ্যান্ড ভিতরে একদম পুরা মানে ২০-৩০ বছর আগে যে ছনের যে ঘর থাকে ওরকম খের দিয়ে করা এই যে ঘর, এর সামনে আপনার পুরা একদম চেঙ্গি নদী পার হয়ে আরো দূর পর্যন্ত দেখা যায়। বাট কুয়াশা থাকে খুব একটা দেখা যাচ্ছিল না। আবছা, আবছা। বাট এখান থেকে একদম নিরিবিলি পরিবেশ। এখানে আবার নেটওয়ার্ক আছে মোবাইলে। আপনি ফোন দিতে পারবেন, কথা বলতে পারবেন। এখানে আমরা চারপাশ ঘুরে দেখতেছিলাম। এটা হলো চারপাশের প্রকৃতি আর এটা হলো ঘর। ঘরের ভিতর আসলে কিছুই নেই। জাস্ট ছাউনি দেওয়া আছে। আর হয়তো আ রান্না করার কোনো ব্যবস্থা নেই। এখানে হয়তো কোনমতে থাকার জন্য, রাত্রে যাপনের জন্য একটা ঘর করা। কারো যদি কখনো লাগে থাকবে। আর চারপাশেই পাহাড়ের
আ পরিবেশ মানুষজন বা লোকালয় খুব একটা আপনি পাবেন না এই ভিতরের অবস্থা। কিছু মানুষজন হয়তো মাঝে, মাঝে থাকে। ভিতরে প্লাস্টিক চিপসের ব্যাগ দেখলে বোঝা যায়। তো এটা দেখে আমরা আস্তে, আস্তে আবার নিচে যাওয়া শুরু করি। এরপর মাইন কপালে সিঁড়ি ধরে আস্তে, আস্তে নিচের দিকে চলে যাই। নিচে নামাটাও একটু কষ্টকর। একটু সাবধানে নামা ভালো। ২-১ জায়গায় একটু ভাঙা আছে। এটা হলো যে নিচে নামার দৃশ্য। দেখতে ভালোই লাগে। এরপর আমরা আস্তে, আস্তে সেই আম আ প্রাইমারি স্কুলে চলে আসি এবং আমাদের গাইডকে বলি যে আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো আমরা এখান থেকে গাইড অন্য রাস্তার দিকে নিয়ে যাই। এদিক থেকে আমরা কিছুক্ষণ হেঁটে আসা যাওয়া করি। তো আমরা জিজ্ঞেস করতেছিলাম যে এত পাহাড় পর্বত, এত উম আ গাছ, এত ফল-ফলাদি এগুলা কি সবাই এক মালিক একজনের জায়গা নাকি বিভিন্ন জনের জায়গা? বলল যে একজনের জায়গা, বিভিন্ন জনের জায়গা। তো আমরা বললাম, "এগুলো আপনারা আ খেয়াল রাখেন বা হিসাব রাখেন কিভাবে? কার জায়গা কতটুকু? এটা তো সমতল ভূমির মতো না যে আইল দিয়ে ভাগ করা।" বলল যে, "এটা উনাদের লোকাল সিস্টেমে মার্ক দেওয়া আছে। ওই অনুযায়ী ওনারা বুঝতে পারে যেটা আমরা সমতল ভূমির মানুষরা বুঝতে পারব না।" তো এরকম বিভিন্ন কথা-টথা বলতেছিলাম। তো এর মাঝখানে বিভিন্ন জায়গায় এরকম আমরা থেমে ছবি নিতেছিলাম। আশেপাশে পরিবেশ দেখতেছিলাম। ভালোই লাগতেছিল। এরপর আমরা আরো কিছুদূর সামনে আগানো শুরু করি। এই যে আমাদের গাইড দেখাইতেছিল যে এখানে এর জায়গা, এখানে ওর জায়গা, এখানে এইটা করছে, ওটা করছে এগুলো বিস্তারিত বলতেছিল। দেন আরেকটু সামনে যাওয়ার পর আমরা আ বেশ কাছাকাছি চলে আসি। পল্টনীয় স্কুলের কাছাকাছি। তার আগে এরকম একটা সুন্দর বসার জায়গা আছে। এখানে হয়তো লোকাল মানুষজন এসে বসে আ দুপুরবেলা, বিকালবেলা বা রাত্রেবেলা আড্ডা দেওয়ার জন্য, গান বাজনা করার জন্য। তো এখানে আমরা কিছুক্ষণ বসে থেকে দেন এই যে খাড়া একটা আ রাস্তা আছে। এদিক থেকে নামতে হবে। এটাই বোধহয় শেষ সেই খাড়া রাস্তা নামার। এরপর আমরা পল্টন জয় স্কুলের কাছে চলে আসি। যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো এটা আসলে সবার জন্য না। যারা একটু ও মোটামুটি ফিট তারা আসলে ভালো। আর এখানে খাবার-দাবার, পানি বা কোনো কিছুর কোনো ব্যবস্থা নেই। একদমই আপনি প্রকৃতিপ্রেমী হলে আপনি এখানে এসে মজা পাবেন। এছাড়া এখানে এসে আপনার কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। তো আমরা পরে গাইডকে বিদায় করে দেই টাকা দিয়ে। দেন আস্তে, আস্তে আমরা ব্যাক করে চলে আসি। সো এই হলো আমাদের হাতিমারার স্বর্গের সিঁড়ির অভিজ্ঞতা। তো আমি সাজেস্ট করব আপনার যদি প্রকৃতি পছন্দ থাকে আসতে পারেন, দেখতে পারেন। আপনি একদম পিক সিজনে যদি কোনো এমন কোনো জায়গায় যেতে চান যেখানে মানুষজন কোলাহল কম, এখানে আসতে পারেন। এটা আমরা কিন্তু পিক সিজনে আসছি। একদমই মানুষ নাই। আর সো এই হলো ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনাদের হেল্প হবে। আপনারা এখানে আসবেন নাকি আসবেন না। আর আশা করি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে। খোদা হাফেজ। যাওয়ার আগে আপনাদেরকে একদম যে ফুটেজ আছে আমি নামতেছিলাম, ওই নামার ভিডিওটা শেয়ার করলাম। হোপফুলি আপনাদের দেখে ভালো লাগবে। খোদা হাফেজ।